পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ইরশাদ করলেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে এবং যা তোমাদেরকে অনুসরণ করতে বলেন, যা তোমাদেরকে আদেশ করেন, সেগুলো তোমরা ধরো, সেগুলো তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেন ছেড়ে দিতে বলেন, যেগুলো তোমাদেরকে অনুসরণ করতে নিষেধ করেন, তোমরা সেগুলো কি করো? ছেড়ে দাও। তোমরা সেগুলো কি করো? ছেড়ে দাও। কথা কার? আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার ধরা কি কঠিন, কঠিন থেকে কঠিন আল্লাহ তাআলা ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, কথা না বলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন যে উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? আল্লাহ তাআলার ভয় কি? উবাই ইবনে কাব কেমন সাহাবী ছিলেন? উবাই ইবনে কাব ছিলেন 7 কিরাতে কোরআন তেলাওয়াত করতে পারতেন এমন একজন সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। কয় কিরাতে? 7 কিরাতে। কয় কিরাতে? 7 কিরাতে সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মাঝে মাঝে বলতেন যে আল্লাহর রাসূল, আপনি উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনিয়ে, তেলাওয়াত শুনিয়েন। কারণ উবাই ইবনে কাব খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জিজ্ঞেস করতেছেন উবাই ইবনে কাবকে যে উবাই ইবনে কাব, আপনি বলেন মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? এখন উবাই ইবনে কাব বলতেছেন, তাকে বোঝানোর জন্যই বলতেছেন যে হে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তার মধ্য দিয়ে হেঁটেছেন কিনা? কাঁটা, যেই রাস্তার ভিতরে কাঁটা কাঁটা ছড়ানো ছিটানো আছে, অথবা কোনো বাগান বা রাস্তার ভিতরে কাঁটা যুক্ত গাছ আছে, যেখান থেকে চলতে ফিরতে খুবই কষ্ট গেলে পরে গায়ে কাঁটা বিঁধে যায়, অথবা জামা ছিঁড়ে যায়, অথবা পায়ে কাঁটা ঢুকে পড়ে, এমন কোন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে আপনি চলেছেন কিনা? উবাই ইবনে কাবের কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে আমি চলেছি। উবাই ইবনে কাব তখন বলছেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলুন। এটাই হচ্ছে কি? তাকওয়া। এখন কথা হচ্ছে, সমাজের মধ্যে অনেক খারাপ থাকবে, খারাপ কাজ বাজ ছয়লা সমাজ, অপবিত্র নোংরা থাকবে। সেখান থেকে আপনাকে আমাকে সুন্দর করে ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেরকমের ৮-৭ করে জামা এবং পা ফেলতে হয় সতর্কতার সাথে, তেমনি আপনাকে আমাকে এই সমাজের ভিতরে চলতে হবে ওরকমের সতর্কতার সাথে। এটাই হচ্ছে কি? তাকওয়া। যেমন সিম্পল উদাহরণ যদি আমরা দেখি, সাধারণ উদাহরণ, বাইং মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। বাইং মাছ কোথায় থাকে? কিন্তু কাদার ভিতরে থাকার পরে তার শরীরে কি কাদা লাগে? সুন্দরভাবে চলে, তার শরীরে কাদা লাগে না। এই সমাজের মধ্যে তেমনি অসংখ্য অবনীত রয়েছে, ছড়ানো ছিটানো আছে শয়তানের তৈরি করা বাঁকা পথ, মানুষের তৈরি করা পথ, সুদ, ঘুষ,
গুণ ঘুম রাখাজানি, মিথ্যা কথা বলা, গীবত শিকায়ত করা, সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের তৈরি করা বিভিন্ন রকমের শয়তানের তৈরি করা বিভিন্ন রকমের পথ। এই থেকে আপনাকে আমাকে চলতে হবে ওই মাইন মাসের মতো, যাতে করে আপনার আমার শরীরে যেন কাদা না